বাংলার প্রাচীন রাজধানী গৌর লখনৌতি ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এই জনপদের ফিরোজপুর কোয়ার্টারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক অপূর্ব নির্মাণ। আজ আমি যাচ্ছি ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। মসজিদের প্রধান প্রবেশপথের উপর স্থাপিত একটি প্রাচীন শিলালিপি আমাদের নিয়ে যায় আজ থেকে প্রায় 500 বছর আগে। লিপি অনুযায়ী মজলিসে মাজালিস মজলিস মনসুর আলী মোহাম্মদ আলী নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। সময়ের পরিক্রমায় শিলালিপির নির্মাণের সঠিক তারিখটি মুছে গেল, একটি নাম আজও স্পষ্ট, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। এতে কোনো সন্দেহ নেই যে তার রাজত্বকালে অর্থাৎ 1493 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক শুভক্ষণে নির্মিত হয়েছিল এই অনন্য ইমারতটি। আমি এখন যেখানে আছি, আমার পিছনে যে মসজিদটি দেখা যাচ্ছে এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। এটি বাংলার সুলতানি আমলের এক ঐতিহাসিক নিদর্শন। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। আর এই মসজিদটি যে এলাকায় অবস্থিত এটি আসলে ছোট সোনা মসজিদ বা সোনা মসজিদ স্থলবন্দর নামে আসলে পরিচিত আর কি। আর এটি হচ্ছে সেই ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। কিন্তু এর নাম সোনা মসজিদ কেন? আজ এর দেয়াল জুড়ে কালচে পাথরের আস্তরণ থাকলেও একসময় এর অলঙ্করণে ব্যবহৃত হয়েছিল সোনারি গিলটি বা সোনার প্রলেপ। সূর্যের আলো পড়লেই যা সোনার মতো জ্বলে উঠত, সেই সোনালি আভা আজ আর নেই, তবে রয়ে গেছে তার আভিজাত্যের এই নাম। মসজিদের পূর্ব দেয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। খিলানগুলো বহু ভাগে বিভক্ত, এগুলো অলঙ্করণে সমৃদ্ধ। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 3টি করে দরজা, তবে উত্তর দেয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি। এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়। কামরাটি পাথরের স্তম্ভের উপর অবস্থিত। মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলে বলা যায়, তবে অনেকের ধারণা মতে এটি জেনানা মহল ছিল না। এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি একটি কক্ষ, যা বাদশাহ কা তাখত নামে পরিচিত। মসজিদের ভেতরে প্রবেশ করলে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হয়। পূর্ব দেওয়ালের খিলানযুক্ত 5টি প্রবেশদ্বার বরাবর পশ্চিম দেওয়ালের অভ্যন্তরে রয়েছে 5টি অর্ধবৃত্তাকার মিহরাব। একসময় এই পশ্চিম দেওয়ালটি ছিল মসজিদের সর্বাপেক্ষা সুদৃশ্য ও কারুকার্যময় অংশ, কিন্তু ইতিহাসের নির্মম পরিহাসে অধিকাংশ মেহরাবের পাথর একসময় সরিয়ে নেওয়া হয়, ফলে আজ সমগ্র পশ্চিম দেওয়াল অনাবৃত হয়ে পড়েছে। পাথরের সেই নিখুঁত আচ্ছাদন আজ না থাকলেও উন্মুক্ত ইটের গাঁথনি যেন তার বুকের ভেতরের প্রাচীন গল্পগুলোকে আরও নিবিড়ভাবে আমাদের সামনে তুলে ধরে। সোনার প্রলেপ হয়তো আজ নেই, হারিয়ে গেছে অনেক মূল্যবান পাথরও, কিন্তু ছোট সোনা মসজিদ তার অটুট গাম্ভীর্য, নিখুঁত খিলান আর নীরব প্রাঙ্গণ নিয়ে আজও দাঁড়িয়ে আছে। শুধু ইট পাথরের একটি ইমারত নয়, এটি বাংলার সুলতানি আমলের গৌরব, শিল্পবোধ আর আধ্যাত্মিকতার এক অমলিন প্রতিচ্ছবি।